কুশি কাটার কাজে যারা নতুন আছেন কিভাবে একটা রাউন্ড ম্যাট শুরু করবেন। তো এখানে দেখুন আমি বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি আর এখানে কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.50 mm। তো এভাবে করে প্রথমে একটা আমি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং কীভাবে করতে হয় এর আগেও দেখিয়েছি। এখানে এটা কিন্তু ইচ্ছা মতো ছোটো বড়ো টেনে করা যায়। এটাকে ম্যাজিক রিং বলে। 1 2 3 আমি 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন এই যে সার্কেলটা, এই সার্কেলের ভেতরে 12টা ডাবল কুশি করতে হবে। তাহলে কিন্তু টেবিল ম্যাটের ফার্স্ট স্টেপটা করা হয়ে যাবে। এখানে আমি 1 2 3 অলরেডি আমার 3টি ডাবল কুশি করা হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা ডাবল কুশি হয়েছে। এখন এভাবে করে টান দিলাম, সার্কেলটা দেখুন ছোট হয়ে এলো। প্রথম যে 3টি চেন করেছি 1 2 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। টেবিল ম্যাটের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। যারা বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন এরকম সুন্দর একটা ম্যাট। এখন 2 নাম্বার রাউন্ড করার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। যেখানে চেন করেছি সেখানেই দেখুন একটা ঘর তৈরি হয়েছে, সেই ঘরে একটা এখানে ডাবল কুশি করতে হবে। তাহলে ফার্স্ট ঘরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। তো ফার্স্ট ঘরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। আমি পর্ব আকারে শেয়ার করছি, একটু একটু করে আপনারা দেখে নেবেন। নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম। সেম ঘরে এখানে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে 2টি ঘরে 4টি ডাবল কুশি হলো। 3 নাম্বার ঘরে আবারও 2টি। তো এখানে আমি 12টা ডাবল কুশি করেছি। 12টার উপরে 24টা ডাবল কুশি করতে হবে। গুনে গুনে করবেন যেন একটা ঘরেও কম না হয়। নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি করব। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। যারা বিগিনার্স আছেন আপনাদের জন্য এখানে আমি পুরো কাজটা করে দেখাচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত কাজটা করেছিলাম। নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। প্রতিটি ঘরের ভিতরে 2টি করে ডাবল কুশি করতে হবে। 12টা ঘরে টোটাল এখানে 24টি ডাবল কুশি হবে। 1 2 ডাবল কুশি। নেক্সট ঘরে 2 ডাবল কুশি। 1 2 ডাবল কুশি। 1 2। তো এখানে আমি একই নিয়ম ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। প্রথম যে 3টি চেন আছে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। তো এ পর্যন্ত কাজটা দেখেছিলাম। 3 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন সমান একটা ডাবল কুশি। যেখানে চেন করেছি সেই ঘরেই একটা ডাবল কুশি করতে হবে। তাহলে ফার্স্ট ঘরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন রাউন্ডটা বাড়াতে হবে, এজন্য পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব। আর পাশে মিস্ত্রিরা কাজ করছে, এজন্য এত শব্দ। জানি না কতদিন এভাবে কাজ করতে হয় শব্দের ভেতরে। তো এখানে আমি 2টো ডাবল কুশি করে পরের ঘরে একটা ডাবল কুশি করলাম, তারপরের ঘরে 2টি ডাবল কুশি। তাহলে এখানে দেখুন প্যাটার্নটা হবে 2টো একটা 2টো একটা। এই ঘরে 2টি ডাবল কুশি। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2টো ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। তো এখানে 2টো ডাবল কুশি, পরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে 2টি ডাবল কুশি। 1 2 1 ডাবল কুশি। 2 ডাবল কুশি। 1 2 1 ডাবল কুশি।
2 ডাবল কুশি 1 2 1 ডাবল কুশি 2 ডাবল কুশি 1 ডাবল কুশি 2 ডাবল কুশি তো এখানে একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। শেষের একটা ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করলাম। 2টি ডাবল কুশি করে প্রথম যে 3টে চেন করেছি 1 2 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো এখানে 1 2 3 3টে রাউন্ড হয়ে গেল। চতুর্থ নাম্বার রাউন্ডের জন্য 3টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি করলাম, তাহলে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে, নেক্সট ঘরের ভেতরে একটা, তাহলে এখন কিন্তু দুটো ঘরে দুটো ডাবল কুশি হলো। এখন 3 নাম্বার যে ঘরটা সেই ঘরের ভেতরে দুটো ডাবল কুশি করতে হবে। তো এভাবে করে এই রাউন্ডটা কিন্তু পুরোটাই কমপ্লিট করতে হবে। প্রথম দুটো ডাবল কুশি, তারপরে একটা দুটো, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে দুটো ডাবল কুশি। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি 1 2 3 4 4টে রাউন্ড। এখন রাউন্ডটা কমপ্লিট করব, তার জন্য এখানে যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, তাহলে 2টি ঘরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। 3 নাম্বার যে ঘরটা এই ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করব। এভাবে করে রাউন্ডটা বাড়াতে হবে, যত খুশি বাড়িয়ে নিতে পারেন। তো যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ম্যাট তৈরি করতে পারবেন। তো এখানে রাউন্ডটা আর আমি বাড়াবো না, এখানেই কমপ্লিট করব। উপরে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন দিতে পারেন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন কুশি কাটা রাউন্ড টেবিল ম্যাট বলে, তো সেখানে গিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এর উপরে কিন্তু ডিজাইনটা করা যায়। তো নেক্সট টাইম আমি সেটাও দেখাবো কীভাবে এই ডাবল কুশির উপর দিয়ে কাজ করতে হয়। এভাবে করে একটু টেনে দেবেন, তাহলে কিন্তু একটু দলা হয়ে যাবে না, কুঁকড়ে যাবে না। যতই আপনি নতুন হন না কেন নিয়মটা ফলো করে কাজ করলে কিন্তু ম্যাটটা এরকম সুন্দর হয়ে থাকবে।